স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহমান। লেবাননের দক্ষিণাঞ্চলীয় 4টি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত 1 জন নিহত ও 9 জন আহত হন। লেবাননের দাবি, এসব হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তেল আবিব। বৃহস্পতিবার চালানো এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার ও হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা কেবল হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানে হামলার পেছনে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হামলার প্রথম দিনটি ইসরায়েলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই দিনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েল গত 13 জুন বিনা উস্কানিতে ইরানে ব্যাপক হামলা চালায়। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের অন্যতম 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করে ইসরায়েল একক সিদ্ধান্তে ওই হামলা চালিয়েছে। তবে ট্রাম্প এবার স্বীকার করলেন তিনি এই যুদ্ধের সূচনা করেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসি। এরপরই এক প্রতিক্রিয়ায় পেলোসিকে একজন শয়তান মহিলা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় তিনি বলেন, 2027 সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পেলোসির খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য তিনি মনে করেন পেলোসি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। বর্তমানে পেলোসির বয়স 85 বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘ শাটডাউনের সাক্ষী হল যুক্তরাষ্ট্র। 36 দিনের সরকারি অচলাবস্থার জেরে আকাশপথে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার থেকে অন্তত 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কর্মী সংকটে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার শাসনামলে 35 দিনের জন্য সকল সরকারি কার্যক্রম বন্ধ ছিল। সেই রেকর্ড ভেঙে এ দফায় 36তম দিনে গড়ালো কেন্দ্রীয় সরকারের শাটডাউন। বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং 50,000 নিরাপত্তা কর্মকর্তা। এতে দুর্বল হয়ে পড়েছে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা, বাড়ছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের হার। ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমাইগের তাণ্ডবে এ পর্যন্ত 188 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ কমপক্ষে 135 জন। ফিলিপিন্সের পর ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের উপকূলীয় এলাকায় আঘাত হানে। দেশটিতে ক্ষয়ক্ষতির পাশাপাশি 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে কালমাইগি। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উদ্ধার তৎপরতার জন্য 2,68,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। যুদ্ধবিরতির লক্ষ্যে তুরস্কে চলমান আলোচনার মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাতে অন্তত 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 2 দেশের সীমান্তে গোলাগুলির এই ঘটনা ঘটে। তালেবান সরকারের মুখপাত্র বলেন, তৃতীয় দফা আলোচনার মধ্যে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। আলোচনাকারী দলের প্রতি সম্মান জানিয়ে এবং বেসামরিক প্রাণহানি এড়াতে আফগান বাহিনী এখনও কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলছে, গুলি চালানো শুরু হয় আফগানের দিক থেকে, যার জবাবে পাকিস্তান সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় 1 লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল আর্থিক প্যাকেজ অনুমোদন করেছেন কোম্পানির শেয়ার হোল্ডাররা। এটি কর্পোরেট ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম আর্থিক সুবিধা চুক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মাস্ককে এই প্যাকেজের সম্পূর্ণ সুবিধা পেতে হলে আগামী 10 বছরে টেসলার রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত 10 লাখ স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামাতে হবে। পাশাপাশি কোম্পানির বাজার মূল্য বর্তমান $1,40,000 কোটি থেকে বাড়িয়ে $8,50,000 কোটি উন্নীত করতে হবে। সভায় মাস্ক টেসলার নতুন প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অপটিমাস হিউম্যানয়েড রোবট প্রকল্প, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি সাইবার ক্যাব এর উৎপাদন, যা এপ্রিল থেকে শুরু হবে, এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার রোডস্টার এর উন্মোচন।
মেক্সিকোর পুয়েবলা রাজ্যের অ্যাথলেটিক্স কোর মাঠ জুড়ে রয়েছে গাঁদা ফুল। প্রতি বছর স্থানীয়রা তাদের মৃত প্রিয়জনের স্মরণ করার জন্য এই ফুল ব্যবহার করে আসছেন। সকালের আলোয় ঝলমল করছে সোনালী ফুল। প্রতিটি ফুলে মিশে আছে ভালোবাসা, শ্রদ্ধা আর ঐতিহ্য। মাঠ থেকে ফুল তোলার পর তা ট্রাকে করে পৌঁছে যায় মেক্সিকোর নানা প্রান্তে। মৃত স্বজনদের স্মরণ করতে এসব ফুলের ব্যবহার হয়, যা ঐতিহ্যের প্রতীক হয়ে আছে মেক্সিকোতে। পাশাপাশি গাঁদা ফুল কৃষকদের আয়ের অন্যতম উৎস। তবে এসব ফুলের দাম কম হওয়ায় কৃষক ও শ্রমিকদের খুব বেশি লাভ হয় না। বর্তমানে একগুচ্ছ ফুল বিক্রি হচ্ছে 20 বা 25 মেক্সিকান মুদ্রা পেসোতে। তবে 50 থেকে 60 পেসোয় ফুল বিক্রি হলে কিছুটা লাভ হতো বলে মনে করেন কৃষকরা। এটি বিক্রি করে একজন শ্রমিক 20 পেসো পায়, কৃষকের কিছুই থাকে না। আমরা 5 বা 10 পেসোর জন্য লড়াই করছি। উজ্জ্বল ফুলগুলো গাঢ় কমলা থেকে উজ্জ্বল হলুদ পর্যন্ত নানা রঙের হয়ে থাকে। এই ফুল ছাড়া দিয়া দে মুয়ের্তোস উৎসব পালন অসম্পূর্ণ হয়। কখনো লম্বা পাপড়িযুক্ত, কখনো গোলাকার ও ঘন। পুয়েবলা রাজ্য এই ফুলের কেন্দ্র হিসেবে পরিচিত। এটি অ্যাটলিস্কোতে সবচেয়ে বড় বাজার। এখানে অনেক কৃষক আছেন যারা সত্যি ফুল বিক্রিতে দৃঢ়, তাই আমরা এখানে আসতে ভালোবাসি। ফুল কাটার সঙ্গে সঙ্গে ট্রাকে তোলা হয়, ফলে ফুলগুলো সতেজ থাকে। সাধারণত সেম্পাসুচিল উৎপাদনে প্রায় 70% ফুলই এখান থেকে আসে, যা শুধু জীবিকা নয়, জীবনের গল্প আর অমর ঐতিহ্যের আলো হয়ে আছে। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।